ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে কোথায়? এখানেই হবে। ও আবার কোথায় যাবে? আমি কি করে জানবো ও কোথায় গেছে? এখন তোকে ওর দরকার পড়েছে, সেই জন্যে আমি ওকে ডাকতে এসেছি। ডাক ওকে। লক্ষ্মী, হ্যাঁ মা। প্রসাদ কোথায় রে? ও এখানে নেই। নেই? ও আবার কোথায়? জানি না মা। ও কোথায় গেছে এখন? না খেতে দিয়ে ওকে তুই খালি পেটে রেখেছিস। পেটের জ্বালায় ও এখন অন্য কোথাও চলে গেছে। আমার ওপর রাগ করার জন্য আপনারা সবাই মিলে ওকে খুব বকাবকি করেছেন। সেই জন্য আমি ওকে নিজে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, এই মালতী দেবী, যদি আমার ছেলের কিছু হয়ে যায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এটা আপনিও জানেন ভালো করে। যদি কোনো কারণে ও নিজে কোনো ভুল কাজ করে ফেলে তো তাহলে আপনারা সবাই মিলে ওকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা সমাধান করা উচিত ছিল। হ্যাঁ, ওই পাগলটা কখন কোথায় যায় কি করে আমি কি করে জানবো? জানা উচিত ছিল মালতী রানী দেবী। যদি সকালের মধ্যে আপনি আমার ছেলেকে ফেরত না দেন তো তাহলে আপনি দেখবেন আপনাদের সবার জীবন কি হয়ে যায় তখন। হ্যাঁ, এই প্রসাদ না বলে যদি কোথাও চলে যায় আর যদি কোনো বিপদেও পড়ে যায় তার জবাব আমি কি করে দেব? কিন্তু কোথায় চলে গেল? কি যে করছে ছেলেটা। লক্ষ্মী, একটু গিয়ে দেখ ও কোথায় গেছে। ঠিক আছে মা, দেখছি। গুরুদেব, কি হয়েছে? কোথায় গেছে ওরা? আমি আশেপাশে সব জায়গায় খুঁজে দেখলাম, ওকে কোথাও দেখতে পেলাম না। মূর্খ ওরা,
যতই বোঝাও ওদের ওরা বুঝতে পারে না। বোকার হদ্দ এক একটা। বিভিন্ন রূপ নিয়ে নাগ ভৈরবী বোকা বানানোর চেষ্টা করে। কোথায় চলে জানি না, গেছে? গুরুদেব। যতই বোঝাও ওরা বুঝতে চায় না। গুরুদেব, আমাদের ওই জায়গাটায় যাওয়া উচিত যেখানে আমরা নাগ ভৈরবীকে জমির মধ্যে পুঁতে দিয়েছিলাম। ঠিক আছে, চলো। চলুন। হরিশ বাবু, আমরা লুকোচুরি খেলবো। আমি আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি, আর আপনাকে আমাদের ধরতে হবে। যদি আপনি আমাদের ধরে ফেলেন তাহলে আমরা চোর হয়ে যাব, আর যদি ধরতে না পারেন তাহলে আপনিই চোর থাকবেন। ঠিক আছে? 1, 2 আর 3। ধরো ধরো ধরো। ধরো। সোনি এদিকে এদিকে। হরিশ বাবু, হরিশ বাবু। আরে সূর্যা, লক্ষ্মী, এই মা ডাকছে। মা আসছি। এই চলো 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 চলো। সোনি এখানে ধরা মায় ধরবো। কোথায় তুমি? সোনি, সোনি, কোথায় তুমি? কোথায় চলে গেলে? সোনি, সোনি, কোথায় তুমি? কোথায় তুমি? ধরে ফেলবো। সোনি, কোথায় গেল? এই, ধরে ফেলেছি, এই। ধরে ফেলেছি। হরিশ, তুমি কাঙ্কেল? এই তুই আমার কথা না শুনলে তোকে আমি মেরে ফেলবো। তুমি এরকম কেন বলছো? এই আমার খুব ভয় করছে। এই তুই খেলছিস তো? চোখে রুমাল লাগিয়ে খেলছিস তো? এখন খেলে না তুই, কারণ ভবিষ্যতে তুই আর খেলতে পারবি না। ঠিক আছে আঙ্কেল, হুম। আমাকে মেরো না। এই এই হরিশ, এই সুতোটা নিয়ে গিয়ে ইন্দ্রাণীর হাতে বেঁধে দে। এটা কি আঙ্কেল? আমি যা বলছি সেটা কর, বেশি প্রশ্ন করিস না। বলো না। আমি যা বলছি সেটা কর, প্রশ্ন করিস না তুই। যা বলছি সেটা কর। না হলে মেরে ফেলবো। এই মেরো না আমায় আঙ্কেল। এটাকে ইন্দ্রাণীর হাতে বাঁধবে কিনা বল। ঠিক আছে আঙ্কেল, হুম আমি বেঁধে এটা দেবো বলিস না আবার। আঙ্কেল। আমি বলেছি এটা। ঠিক আছে আঙ্কেল। এই এদিকে আয়, চোখ পোছ, চোখটা পোছ। এবার যা যা। সোনি, সোনি, কোথায় তুমি? সোনি, কোথায় তুমি? আমি এখানে। সোনি, সোনি, আমাকে দাও। সোনি, তুমি এটা দেখেছো? এই ধাগাটা কত সুন্দর রঙের। হ্যাঁ, এটা তো খুব সুন্দর। তুই কোথা থেকে পেলি? ওখানে পড়েছিল, আমি তুলে নিয়ে এলাম। আমি এটা তোমার হাতে বেঁধে দেবো? হ্যাঁ, বেঁধে দে।
কি হয়েছে? সোনি, এটা কি হয়েছে সোনি? সোনি, সোনি, এটা কি হলো? আঙ্কেল, এটা কোনো সোনি নয়, সোনি কি সাপ। হলো? দেখতে পাচ্ছ না নাকি? নিজের চোখে দেখো। প্লিজ আঙ্কেল, সোনিকে এই। ঠিক করো আঙ্কেল, প্লিজ আঙ্কেল, এটা সাপ। ওকে ঠিক করো। কিছুই করবো না, চলে যাও। না গেলে কিন্তু মার দেবো। যাও। তুমি আমার বিরোধিতা করেছিলে ইন্দ্রাণী, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে। হ্যাঁ, যদি তুমি বেঁচে থাকো তাহলে আমার জীবনে বিপদ ঘনিয়ে আসবে, তাই জন্য আমি তোমাকে মেরে ফেলবো। ইন্দ্রাণী, আজকে তোমার খেলা শেষ। তোমাকে মেরে ফেলবো, তোমাকে শেষ করে দেব। ইন্দ্রাণী, তুমি শেষ। তুমি আমার ঘুম কেড়ে নিয়েছিলে। ইন্দ্রাণী, এবার তোমার সময় শেষ। এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? হ্যাঁ, বলো। আমাকে দেখো, আমাকে দেখো, একে দেখো। এটা তোমার জন্যই বানিয়েছি, তোমার জন্যই বানিয়েছি। এবার আমি তোমাকে শেষ করে দেব, ধূলিসাৎ করে দেব, ছাই করে দেব তোমায়। তোমাকে জ্বালিয়ে দেবো ইন্দ্রাণী। দেখতে থাকো। আজ থেকে তোমার খেলা শেষ ইন্দ্রাণী। হ্যাঁ, হয়ে গেল, তোমার খেলা শেষ হয়ে গেল। এই দেখো, এই দেখো, জ্বালিয়ে ছাই করে দেব। আমার কাজ শেষ। ও হেরে গেল, আমি জিতে গেছি। আমার কাজ এবার শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এই, এই, দাঁড়া, দাঁড়া, মেরে ফেলবো তুই যদি না দাঁড়া। বৌদি, তুমি এত গম্ভীরভাবে কি চিন্তা করছো? কিছুই না। যতই সম্পত্তির লোভ থাকুক,
লক্ষ্মীপতি সবার বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে তাদের ভয় দেখানো কেবল সম্পত্তির জন্য, সেটা একদমই বিশ্বাস করতে পারছি না। সম্পত্তির জন্য নয়, তাহলে কারণটা কি? যে এসেছিল তার বেশভূষা দেখে আমার মনে হলো ওনার ব্যবহারটাও তো একদম আলাদাই। সত্যি দিদি, আমারও এরকম মনে হচ্ছে। তোমরা কি কেউ জানো লক্ষ্মীপতির এরকম সম্পত্তির প্রতি লোভের কারণটা কি? তাহলে কি হবে? এই নাগ সমুদ্রম হলো ছোট একটা গ্রাম, ঐতিহাসিক জায়গাও বটে। আচ্ছা, তাহলে কি আপনি এইটুকু ভাবতে পারছো না? কখনোই না, আমি ভাবতেই পারি না। এই বাড়িটাও অনেক পুরনো। হ্যাঁ, তাই তো দেখেই মনে হচ্ছে। এরকম ঘরেই থাকে গুপ্তনিধি। এছাড়াও এই বাড়িতে নাগ প্রতিষ্ঠিত। নিশ্চিত রূপে এর মধ্যে কোনো বড় নিধিও লুকিয়ে রয়েছে। হয়তো লক্ষ্মীপতি এটাই মনে মনে ভেবে থাকে। এটাই লক্ষ্মীপতির মনের চিন্তাধারা। আরে বাবারে, তাহলে ওর জন্য আমাকে চিন্তা ভাবনাও ছেড়ে দিতে হবে? আমরা কেন ছাড়বো? আমরা একে নিয়ে নেব। নিধির ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করো না, আর মাথায় বেশি প্রেসার দিও না। নিঃশ্বাস হলো আসল নিধি, বুঝেছ? যদি নিঃশ্বাস নেওয়া হয় তো আসল নিধিও পেয়ে যাওয়া যায়। কিন্তু তাহলে নিধি? নিধি আছে কি নেই আমরা সেটা জানি না। আমরা সেটা চলচ্চিত্রের মাধ্যমে দেখে নেব, কেননা এটা শুধুমাত্র একটা মনের বিচার। সত্যি করে যদি বাস্তবে নিধি থাকে, নাগ দেবতা নিশ্চয়ই তার রক্ষা করবেন, আমার বিশ্বাস। এ কিরকম করে হলো? একটা মেয়ের শরীরে প্রবেশ করে আমার শিষ্যকে মেরে ফেলেছে। যে কোনো সাপ এই নাগেশ্বরের অধীনে চলে আসবে, কিন্তু ওই মেয়েটার শরীরে প্রবেশ করে ওই নাগিন আমার বশে আসছে না। ওর শরীরে প্রবেশ করে ও হাসছে, ও হাসছে, ও হাসছে আমার উপরে। এর মধ্যে কিছু তো রহস্য আছে। কোন শক্তি আছে যে ওকে রক্ষা করছে? যদি এরকমই হতে থাকে তো নাগ ভৈরবীকে প্রাপ্ত করার চেষ্টা আমার বিফল হয়ে যাবে। গুরুদেব, ওই দিকটা দেখুন। কে ওখানে? মালতী দেবীর দত্তক পুত্র। ও ঠিক সময় দেখা দিয়েছে। এই রাত ওর শেষ রাত হতে চলেছে। ওই নাগ ভৈরবীকে আমাদের তরফ থেকে প্রথম উপহার হবে ওর মৃত শরীর। সাপুরে তোমাকে ধরে ফেলেছে নাগ ভৈরবী। এবার আমি তোমাকে নাগান্তক স্বামীর কাছে পৌঁছে দেব। আর আমি প্রচুর ধনরত্ন কামাবো। আমি তোমাকে নাগান্তক স্বামীকে দিয়ে দেব।